আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কথা বলবো। কোনো কাজ বর্তমানে করা হচ্ছে বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ব্যাপারটা আমরা থিওরিটিক্যালি এতদিন পড়েই আসছি, প্র্যাকটিক্যালি কখনো চিন্তা করি না, যে কারণে আমাদের মধ্যে অনেক জড়াত থেকে যায়, আমরা সেন্টেন্স বানাইতে পারি না। তো আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব, প্র্যাকটিক্যালি একটু দেখব কিভাবে সেন্টেন্সে নিয়মটা ফর্মুলাটা অ্যাপ্লাই করা যায়। আসলে কোনো কাজ যেটা বর্তমানে হচ্ছে এমনটা বোঝাইলেই আমরা ধরে নেব সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে আমরা কাজটা করব। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কী ধরনের হইতে পারে? কোনো কাজ বর্তমানে হচ্ছে এমনটা বোঝাইলেই হবে। যেমন আমি বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার কাজটা চলমান আছে, যাচ্ছি হচ্ছে কাজটা। আমি ভাত খাচ্ছি, ভাত খাওয়ার কাজটা চলমান রয়েছে। আমি ভাত খাচ্ছি, কাজটা বর্তমানে চলতেছে, এমন বোঝাইলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট বসবে প্রথমে, তারপরে অ্যামিজার, তারা প্লাস তারপরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভিআরের সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি, আমি স্কুলে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্কুল। আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। এটা বর্তমানে চলমান একটা কাজ, কাজটা হচ্ছে, আমি যাচ্ছি, আমার যাওয়ার কাজটা চলতেছে। তারপরে আছে হচ্ছে তিনি ভাত খাইতেছেন, হি ইজ ইটিং রাইস। তিনি ভাত খাইতেছেন, তার ভাত খাওয়ার যে কাজটা এটা বর্তমানে চলতেছে, যে জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারেই সেন্টেন্সটা গঠন করা হয়েছে। তারপরে যদি আমি দেখি যে তুমি ভিডিওটি দেখতেছো, অবভিয়াসলি তুমি ভিডিওটি দেখতেছো, ইউ আর ওয়াচিং দ্য ভিডিও, তুমি ভিডিওটি দেখছো। এইভাবে আমরা করতে পারি। তোমার ভিডিও দেখার কাজটা বর্তমানে চলমান আছে, ভিডিও তুমি বর্তমানে দেখতেছো, কাজটা বর্তমানে চলতেছে, সেজন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে হচ্ছে কিছু ব্যবহার দেওয়া হয়েছে, যে আয়ের পরে অ্যাম বসে, ইউ এবং প্লুরাল নাউন বা সাবজেক্টের পরে আর বসে, শুধু থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমাদের ইজ বসে। কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন আই অ্যাম প্লেয়িং লুডো, আমি লুডো খেলতেছি। আই অ্যাম প্লেয়িং লুডো, আমি লুডো খেলতেছি বা খেলছি। তারপর এখানে বলা হয়েছে যে আই অ্যাম মেকিং আ ভিডিও, আমি একটি ভিডিও বানাচ্ছি, আমার ভিডিও বানানোর কাজটা বর্তমানে চলতেছে, যে জন্য এটা বর্তমানে চলমান একটা কাজ। আর বর্তমানে চলমান কাজ হলেই সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইউ আর গোয়িং টু স্কুল, তুমি স্কুলে যাচ্ছ, তোমার স্কুলে যাওয়ার কাজটা বর্তমানে হচ্ছে, সেজন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। রাহিম অ্যান্ড করিম, রাহিম এবং করিম এখানে দুজনের নাম রয়েছে। আর প্লেয়িং ফুটবল, রহিম এবং করিম ফুটবল খেলতেছে। যেহেতু এটা প্লুরাল, দুইজনের নাম রয়েছে, সেক্ষেত্রে আমরা আর ব্যবহার করেছি। মাই ফ্রেন্ডস আর গোয়িং টু কুয়াকাটা, আমার বন্ধুরা কুয়াকাটা যাচ্ছে। আসলে আমার বন্ধুরা আজকে কুয়াকাটা যাচ্ছে, সেজন্য এই উদাহরণটা দেওয়া হয়েছে। মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা, আর গোয়িং যাচ্ছে, যে কুয়াকাটা, মানে কুয়াকাটার কাজটা চলতেছে। বর্তমানে কোনো ঘটমান চলমান কাজ যদি বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। তারপরে সেন্টেন্সটা যদি আমরা দেখি, রাহিম ইউজিং আ মোবাইল ফোন, এখানে রাহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ইজ ব্যবহার করা হয়েছে। রাহিম ইউজিং আ মোবাইল ফোন, রাহিম একটি মোবাইল ফোন ব্যবহার করছে। এখানে প্র্যাকটিসের জন্য দুইটা সেন্টেন্স আমি দিয়ে রাখছি, আপনারা প্র্যাকটিস করতে পারেন। আমি পড়াশোনা করতেছি, স্টাডি মানে পড়াশোনা করা, সেক্ষেত্রে আমরা বলতে পারি আই অ্যাম স্টাডিং, আমি পড়াশোনা করতেছি। সে গান গাইতেছে, সিং মানে গান গাওয়া, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি হি ইজ সিঙ্গিং, অথবা মেয়ে বোঝাইতে চাইলে শি ইজ সিঙ্গিং বলতে পারি আমরা। ধন্যবাদ।